মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হলো সোমবার, ওয়ার্কিং ডেজ। তো সকালে অলরেডি অনেক কাজ করেছি, আর তারপর বাবুকে নিয়ে একটু গিয়েছিলাম হসপিটাল। তোমাদের বলেছি বাবুর শরীরটা একটু খারাপ ছিল, তো ডক্টর অলরেডি মেডিসিন দিয়েছে, রেস্ট নিচ্ছে উনি। আর আমি এখন বেরোবো, একটু কিছু দিশার মেডিসিন আনতে হবে, শেষ হয়ে গেছে। আর আমারও মেডিসিন কিছু আনতে হবে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর আসার সময় যদি সময় পাই তো গুলবাজার যাবো, একটু সবজি বা মাছ নিয়ে আসবো। বন্ধুরা আমার বাইরে লেগেছিল, অলরেডি বাজার থেকে এসে গেছে। তো অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, তো চলো তোমাদের দেখাই। এখানে আছে মাছ। এটা কি মাছ? রুই মাছ, বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ, বাংলা রুই মাছ। এখানে আছে ফল, আপেল, এটা কি ব্রেড, এটা কি বেদানা, কি জানি অরেঞ্জ। অরেঞ্জ আনবো। এখানে আছে বন্ধুরা পালং শাক, অনেকগুলা, বেশি করে এনেছি। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা খাওয়াটা না। এই যে দেখো পালং শাক অনেকগুলা। আর এগুলা হলো লোকাল সিম। এগুলো ঢুকিয়ে রাখো একবারে। এখানে কি শাক আছে? তো লাল শাক। এই যে দেখো এখানে আরো শাক আছে। লাল শাক, লাল শাক আছে এখানে। এই যে সিমগুলা। এরপর দেখো বেগুনগুলা, একদম ফ্রেশ বেগুন। এগুলো অ্যাকচুয়ালি সোনামুড়ার বেগুন, সোনামুড়া থেকে এনেছে। আর এই যে ফুলকপি, এগুলো মেলাগড় থেকে এনেছে বন্ধুরা, ফুলকপিগুলো মেলাগড়ের ফুলকপি। তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো আমি জানি কি করে। অ্যাকচুয়ালি ওরাই বলছিল নিয়ে যাও, মেলাগড়ের খুব ভালো ফুলকপি হয়। আর বাকি সবজিগুলো ঢেলে দিই। আমার অলরেডি লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়েছে ডিমের তরকারি, क्या बोला तूने? यही पहले क्या बोला? चल ডাল, বেগুন ভাজা আর উস্তা ভাজা। তো বন্ধুরা এই হলো আজকে আমাদের মেনু। একটা নিরামিষ তরকারি হয়েছে এখানে সয়াবিন দিয়ে, আর এখানে ডিম দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ডাল, আর ছিল উস্তা ভাজা। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তো অলরেডি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের প্রার্থনাও শেষ, তোমরা জানো। তো আজকে থেকে একটু ঠান্ডাটা বেশিই লাগছে, তাই তো? আজকে একটু ঠান্ডা, কি জানি। বেদানা মনে হয়। আর এখানে দেখো মাছগুলা সাফ করা হচ্ছে বোধহয়। কি করছো তুমি? মাছগুলো ধুচ্ছে। আজ রাত্রিবেলায় তেলটা বানাবো। এই যে তেলটা দিয়ে কি দিয়ে বানাবে ওটা? পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে। হ্যাঁ, দারুণ লাগবে। আর গরম গরম ভাত হেভি হবে। তুমি তো বলেছো খাবার। আর অ্যাকচুয়ালি রুই মাছটা বন্ধুরা প্রায় 2 কেজির উপরে ছিল। সবটা নিয়ে চলে এসছো? পুরোটাই নিয়ে চলে এসেছি আমি। আর তোমাদের আগেই বলেছি ওটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল, ফ্রেশ মাছ, তো ওটাই নিয়ে এসেছি। আর এদিকে গপুকে মা নিয়ে এসছে, এখানে গপুকে নিয়ে এসছে সন্ধ্যার সময়। এখানে চলে আসো। তো আমি ভিডিওটা চালিয়ে দিই একটু পরে। চলো, সন্ধ্যার সময় কি খাবো এটাই বুঝতে পারছি না। আর দুপুরবেলা আমাকে দিয়েছিল আপেল আর বেদানা, খাওয়া হয়নি এখনো, কারণ আমি ভাত খেতে খেতে বন্ধুরা প্রায় 3:30 বেজেছে। আর এখন দেখো 5:15, তো ওই জন্য আর আমি টিফিন করিনি। তো একটু পরে খাবো। এখন ফ্রুটগুলো খেয়ে নিই আগে। ফ্রুট খেয়ে একটু ঠান্ডাও লাগছে, তোমাদের বললাম তো, একটু কফি খাবো। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মা ঠাকুর দিয়েছি এই জন্য এনেছি। ঠাকুর দেওয়া হয়ে গেছে। ধরেই কিছু কাজ করলাম, করার পর অ্যাকচুয়ালি অফিসেরই কাজ করছিলাম। আর দিশা কোন সময় বানিয়ে নিয়েছে, অ্যাকচুয়ালি ও বললো সন্ধ্যার সময় বানাবে, বসিয়েছে। এখানে আবার মাছের ভাজিও করবে। ওটা কি বানাচ্ছ? মাছের তেল দিয়ে
চচ্চড়ি, মাছের তেল চচ্চড়ি দিয়ে বেগুন দিয়ে? ভাজা। ও অ্যাকচুয়ালি ওটা সত্যি খেতে খুব দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। যেমন আমরা ইলিশ মাছের ভাজা বা ইলিশ মাছ দিয়েও বানানো যায় অনেক কিছু। তেলটা যেটা ছিল, তেল আর একটু ডিম ছিল, তো ওটা দিয়ে বানানো হচ্ছে রাত্রে খাওয়ার জন্য। আচ্ছা, আর এখন আমি একটু বেরোবো বন্ধুরা, সামনে যাব। হ্যাঁ একটুখানি ডিম আছে, এটা একটু আচ্ছা, আলাদা এটা বড়া করবে আলাদা? আচ্ছা, এটা এখানে বসিয়েছি, এটা মাছের তেল দিয়ে ও এটা দিয়ে বেগুনটা সিদ্ধ হলেই না। আর বড়া আলাদা করবে নাকি ডিম দিয়ে? বড়াটা আলাদা, হ্যাঁ, বড়াটা আলাদা করবো। ও তো চলো আমি একটু বেরোই বন্ধুরা, সামনে যাব, যেটা যাই ডেইলি। তো বাইরে গিয়ে কিছুক্ষণ পর চলে আসবো, 10টার দিকে চলে আসি আমি। তো এসে তারপর ডিনার করে নেবো। আর মা বাবু ওই ঘরে ওরা টিভি দেখছে দুজনেই। তো অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে ডিনারই করেছি। রাইস ছিল, আর যেটা বলেছিলাম সন্ধ্যার সময় বানানোর, ওটা বানিয়েছিল দিশা। তো গরম গরম ভাত, ঘি, আর তার সাথে বেগুন দিয়ে মাছের যেই তেলটা, ওটা অন্যরকমই টেস্ট। তো ওটা খেলাম। তার সাথে একটা ডিম তরকারি ছিল, যেটা দুপুরের। আর তেমন কিছু নয় পাশে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, যে যার। আমরা এখন অলরেডি যে যার রুমে চলে এসেছি, আর এখন শুয়ে পড়বো একটু পরেই। অলরেডি প্রায় 11:15 বাজে। আর কালকে বন্ধুরা অ্যাকচুয়ালি পরশুদিন একটা বিয়ে আছে, আমি তোমাদের বলে দিই অ্যাডভান্স। পরশুদিন আমার একটা বন্ধুর বোনের বিয়ে আছে, তো ওই হিসাবে হয়তো আমার কালকে যেতে হয় একটু জিরানিয়াতে, হয়তো বা যেতে পারি, নট শিওর। যদি যাই দেখাবো তোমাদের। তো হয়তো বা কিছু ফার্নিচার বা কিছু একটা পারপাসের জন্য যেতে হবে, এত ক্লিয়ারলিও বলেনি, জাস্ট যাওয়ার জন্য বলেছিল। তো লেটস সি। অ্যাকচুয়ালি জিরানিয়া যেটা, ওখানে অ্যাকচুয়ালি ফার্নিচার, কাঠের জিনিস খুব ভালো পাওয়া যায়। যদি যাই দেখাবো তোমাদের, কারণ এর আগেও আমার একটা বন্ধুর বোনের বিয়েতে নিয়ে এসেছিলাম আমি গিয়েছিলাম ওখানে। খুব ভালো ভালো ফার্নিচারের কালেকশন আছে, আর একদম। তো যদি যাই আমি দেখাবো তোমাদের, আর খুব ভালো ভালো ডিজাইন পাওয়া যায়। তো চলো আপাতত এখন শুয়ে পড়ি, রেস্ট নেই, আর কালকে আবার দেখা হচ্ছে। আর ব্লগটাকে কন্টিনিউ করছি বন্ধুরা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে রেখে দাও। তো নেক্সট যেই ভিডিওগুলো কন্টিনিউ তোমরা পাবে। তো চলো আপাতত শুয়ে পড়ি, আর ব্লগটাকে কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট রেডি করছে দিশা। আর ব্রেকফাস্টে কি আছে একবার জিজ্ঞেস করে নি, কী বানাচ্ছ ব্রেকফাস্টে? ওটস। এই যে ওটস বানিয়ে নিয়েছে অলরেডি, তো আদা আদা হচ্ছে। তো বন্ধুরা আরেকটা ব্লগটা কন্টিনিউ করছি, যেটা তো কালকে থেকে। তো চলো, আজকে হলো মঙ্গলবার, আর করছি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম, কন্ডিশন দেখে বুঝতে পারছো। আর ঠান্ডা প্রচণ্ড, যেটা বলেছি তোমাদের। আর এখানে শাক কাটা আছে, কি বানানো হবে? আর কি আছে বানাবে আজকে? লাল শাক, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, হ্যাঁ, বেগুন ভাজা। আচ্ছা, এখানে মাছ রাখা আছে, কালকে জেনেছিলাম। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিই। আর কিছু কি লাগবে তোমার? টমেটো? টমেটো আর একটু জিরে বেশি করে। আচ্ছা, টমেটো আর জিরা লাগবে। খেয়ে নাও। তো চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তারপর টমেটো আর জিরাটা নিয়ে আসি। সো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখাইনি, দেখিয়েছিলাম কী কী রান্না করছি। তো চলো আরেকবার ফাইনাল দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আমাদের। এই দেখো, এটা হলো আমাদের ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হয়েছে। এটা এই যে মাছ, আর এখানে হচ্ছে ফুলকপি। এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে ভর্তা, আর এখানে হচ্ছে শাক ভাজা, এটা বড়ি দিয়ে শাক ভাজা করেছি। আর এখানে আছে বেগুন ভাজা। এই দেখো, নিচে আছে ডাল, আর এখানে আছে একটা নিরামিষ তরকারি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আমি একটু আগে একটু ভাত খেয়েছি। আর এই দেখো, আমাদের এখানে দুধ দিয়ে গেছে। এই যে দুধ দিয়ে গেছে, এটা এখন ফ্রিজে রাখবো। আমি দুধটা ফ্রিজে রেখে দিয়েছি এখানে।
তো এখন একটু এবার স্নান করবো আর 5-10 মিনিট পরে স্নান টান করে নেবো, নিয়ে লাঞ্চ করবো। আর কাজ করছে এখানে ল্যাপটপ খুলে। গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা অলরেডি প্রায় 12টা বাজে, আর আমি একটু অফিসের কাজ করছি। অফিসে কিছু কাজ বাকি আছে, ওগুলো পেন্ডিং কাজগুলো শেষ করছি। আর আজকে যাওয়ার আছে জিরানিয়া, তোমাদের যেটা বললাম, বাট এখনো কনফার্ম নয়। আমি জানাবো তোমাদের যদি যাই ইন কেস। আর যদি ওখানে যাই, খুব ভালো ভালো কিছু মানে কাঠের জিনিস আছে কালেকশন, খুব ওগুলো আমি দেখাবো। আর হয়েছে আমি কফি খেলাম, আর কিছু খাইনি, একটু পরে লাঞ্চ করবো 1:30-2টার দিকে। আর দিশার অলরেডি লাঞ্চ হয়ে গেছে বোধহয়। লাঞ্চ করিনি আমি এখনো। আচ্ছা, লাঞ্চ কারই হয়নি, তো যাই হোক, ও রান্না করে উঠেছি একটু আগে। তো এখন ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করবে সবাই। মা ঠাকুর দিতে গেছে, আর বাবু বোধ ওই করে টিভি দেখছে। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট এখনই লাঞ্চ করে উঠলাম। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলাম, এসে সবারই কমপ্লিট লাঞ্চ হয়ে গেছে অলরেডি। আর তোমাদের যেটা বলেছিলাম, আজকে যাওয়ার ছিল জিরানিয়া, অ্যাকচুয়ালি যাওয়া হবে না, বিকজ যার কাছে অর্ডারটা ছিল ও কালকে ডাইরেক্টলি দেবে, কারণ বিয়ে কালকে। তো আমাদের আর যাওয়ার জন্য না করেছে, তো আমাদের আর যাওয়া হয়নি। বাট যদি আমি কখনও জিরানিয়া যাই, তোমাদের দেখাও বন্ধুরা। অ্যাকচুয়ালি ওখানে কি হয়, ফার্নিচার, খুব ভালো ভালো ফার্নিচার পাওয়া যায়। আর আমাদের একটা দোকান জানা আছে যেখান থেকে মানে ফার্নিচারটা কালকে আসবে। তো যদি কালকে বিয়েতে যাই, দেখাবো তোমাদের ফার্নিচারগুলো। খুব ভালো ফার্নিচার, খুব দারুণ, মানে ওদের যে কালেকশনগুলো খুবই ভালো থাকে। আর যে কাঠটা দিয়ে বানানো হয়, কাঠটাও একদম পিওর থাকে। তো যাই হোক, যাওয়া হয়নি, উই আর ভেরি সরি। তো বন্ধুরা আপাতত এখন একটু রেস্ট নেব, যদি পারি একটু শুবো, কারণ সকালে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আজকে। সেই দিনও দেখিয়েছিলাম তোমাদের, বিকেলটা দেখো কত সুন্দর, রোদটা প্রায় নেই। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা একটু আগেই জাস্ট প্রার্থনা শেষ করে উঠেছি। আর অ্যাকচুয়ালি আমি দুধটা গরম করছিলাম, দিচ্ছিলাম। গাড়ির অনেক দিন ধরেই পড়ে আছে, ওটা বেরোচ্ছে না, তো একটু অন করে দেখি। তো আমি যাচ্ছি এখন, গাড়িটা অন করব কিছুক্ষণ করে, তারপর আবার রুমে যাচ্ছি। আমি গাড়ির ভেতরেই আছি এখন, এই যে দেখো অন করে দিয়েছি, গাড়ি অনই আছে। তো স্টার্ট দিয়ে দেখি। আর এখানে গানও শুনছিলাম, এখন একটা মিউট করে রেখেছি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা প্রায় মাঝখানে গিয়েছিলাম অনেক জায়গাতে, তারপর আবার অনেকদিন ধরে গাড়িটা বদ্ধ ছিল, আবার বাবু বেরিয়েছিল মাঝখানে, তো এরকম অনেকদিনই গ্যাপ যায়। খুব তাড়াতাড়ি কোথায় ঘুরতে যাব প্ল্যান আছে, দেখি কোথায় যাওয়া যায়। ঠান্ডাটা জাস্ট শুরু হয়েছে, তো একটু ঠান্ডাটা পড়ুক, ঠান্ডার মধ্যে অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে। তো লেটস সি কোথায় যাওয়া যায়। আর বাবু বোধহয় চলে এসছে হেঁটে, বাইরে গিয়েছিল, এই যে দেখো। সন্ধ্যার সময় হাঁটতে যায় প্রার্থনার পর, তো ওখান থেকে চলে এসছে বোধহয়। তো চলো বন্ধুরা, আমি এখন গাড়িটা শাট ডাউন করছি, করে বদ্ধ করে আবার বাড়ি চলে যাচ্ছি, গিয়ে এখন সন্ধ্যার টিফিনটা বানাবো তোমাদের বলেছি। তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে, তোমাদের দেখিয়েছিলাম আমি গাড়ি স্টার্ট দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তারপর গাড়ি ক্লোজ করে চলে এসেছি ঘরে। এখন চা খাবো, আর দিশা এখানে চা বানাচ্ছে। চা বানাচ্ছি। আর এর পাশে কি ওটা? এটা মা ভাত বসেছে। এত তাড়াতাড়ি 6টার আগে? কীর্তন আছে, কীর্তনে যাবো, ভাত বসে দিচ্ছি। পারবো ব্রেড আর ইয়ে? হ্যাঁ। আচ্ছা তোমাদের বলে দিই, ডিমের পোচ বানাবো আর ব্রাউন ব্রেড, এটা সন্ধ্যার আমাদের টিফিন। আর চলো এখন সন্ধ্যার টিফিনটা করে নিই, আগে চা খাবো, তাই তো? আর বন্ধুরা ব্লগটা এখানেই আমরা ক্লোজ করছি, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে, বাবাই। আচ্ছা।